দেখান তো। এই যে এইটাই কি আপনার ধান? মাশাআল্লাহ অনেক সুন্দর ধান, কিন্তু এত কম দাম পেলেন কেন? কম দাম পাইবেন এখন কপালে নসিবে যা আছে তাই ব্যাপারে সিন্ডিকেট করে। আপনিও কি আঙ্কেলের মতো দেরি করে এসেছেন? না আমি আসছি আসছি কাল প্রথমে এসেছেন? গতকাল আসছি গতকাল আসছি। দর্শক এখানে ধান এসেছে গতকাল, উনি হয়তো বা আজকে সকাল সকাল চলে এসেছে ব্যাপারীরা যখন এসেছে, কিন্তু তারপরেও আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? ইনশাআল্লাহ। আপনার চেহারা দেখে মনে হচ্ছে না আপনি ভালো আছেন। কত মন ধান নিয়ে এসেছেন? আজকে আনছি আমি ধান তো অল্প ধান আনছি, আমি আনছি আপনার 52 মন ধান। সাড়ে 52 মন ধান। 52 মন ধান আমি নিয়ে হাটে এসেছেন। হাটে ধান আনি 100 মন পড়ায় 140 120। দর্শক দেখতে পাচ্ছেন আঙ্কেল নিয়ে এসেছে 52 মন ধান। হাটে হাটে ধান আনি আমি 100 মন অনেক হাটে, এই হাটে কম আনছি। এই হাটে কম নিয়েছেন। কত মন ধান হয়েছে এবার আপনার? আমি আর 4.5 লাখ টাকা খরচে গেছে, আমি 550 মন ধান পাইছি। 550 মন। আর 550 মন পাইছি। কত বিঘা জমির উপরে বা কত পাখি জমির উপরে চাষ করেছিলেন? আমি 24 বিঘা জমি চাষ 24 বিঘা। এই দর্শক 26 বিঘা 26 বিঘা। 26 বিঘা। কি মনে হচ্ছে দাম কি একটু কম না গত বছরের তুলনায় নাকি এইবারকার তুলনায় ধানের দাম কম। ধানের দাম কম? অনেক কৃষক বলছে যে মরে গেছে এবার, এবার মরে গেছে। এটা কি সত্যি মানে প্রচন্ড কমে গেছে যে এবার আপনাদের কোনো রকম ভাবে সমান সমান হবে না এমন কিছু নাকি মোটামুটি হবে না? লস হইব। 1,60,000 টাকা খরচ করছি, ধান পাইছি 1 লাখ টাকা। না কত টাকা খরচ করছেন? 1,60,000 আর কত কত উঠবে? 1 লাখ। 1 লাখ উঠবে, বাকি 60,000 টাকা কিভাবে আর কিছু করার নাই। আপনার কি লোন আছে? না, লোন লই নাই, এটা নিজের নিজের ঘরের টাকা জমানো যেটা ছিল পুঁজি, গরু বেচছে এই টাকা দিয়ে আবার গরু বিক্রি করেছে। দর্শক শুনতে পেলেন, গরু বিক্রি করেছে, কেউ লোন নিচ্ছে, কেউ যেভাবে পারছে কিছু টাকা লাভের আশায় কিন্তু দর্শক ওনারা এই ধান চাষ করে। কারণ ওনারা হচ্ছে একদম প্রান্তিক খামারি বা প্রান্তিক কৃষি বলতে যা বোঝায়, ওনারা ধান চাষ করলে সেই ধানটা কিন্তু আমাদের পেটে যায়। একটু জিজ্ঞাসা করব কত এখন পর্যন্ত যে 52 মন ধান নিয়ে এসেছেন কত টাকা পর্যন্ত বলছে মন? আমি আজকে বেশি 1140 টাকা বিক্রি করে ফেলছেন? 1140 করে বিক্রি করছেন। কত মানে যখন বাসা থেকে বের হয়েছেন মোটামুটি তো হাটের খবর একটু হলো জানেন, গত সপ্তাহে যেতে এসেছেন। গত সপ্তাহে গেছে আপনি বলে 1250 করে, এই হাটে আজকে তার মানে আপনি মনে মনে একটু মনে হয় একটু ইয়েই লাগছে যে গত সপ্তাহে কেন আনলাম না, এই সপ্তাহে এনে আরো 110 টাকা কমে দিতে হচ্ছে। কি মনে হচ্ছে সামনে কি বাড়ার কোনো আশঙ্কা আছে? দাম এবার দাম তো নাই এখন বর্তমান, না হইলো যা আছে কৃষকরা আস্তে আস্তে আর কমায়। কি মনে হচ্ছে ধানের দাম কি বাড়ার আশঙ্কা আছে? এরা বাড়াইবো না, ব্যাপারীরা খালি কমায় কিনে, খালি কমায় কিনে, এরা খালি কমের চেষ্টা করতেছে। যত কমে কিনতে পারে তত ওনাদের একটু লাভ লাভ বেশি। হবে। দর্শক সবাই সবার লাভ খুঁজতেছে, যারা যত কমে কিনতে পারবে তারা তত লাভবান হবে। এই হচ্ছে ইয়া। এক মন কুড়ার দাম কত? 800। আর ধানের দাম কত বলতেছে? 700, 750, আবার 800। দর্শক শুনতে পেলেন, এক মন কুড়ার দাম যদি 800 টাকা হয়, ধানের দাম কিভাবে মনে করেন 800 টাকা হয়? আঙ্কেল এইবার কি 29 নিয়ে আসছেন আপনি ধান? 29 ধান। আচ্ছা, এগুলাই তো আপনার ধান। দর্শক দেখতে পাচ্ছেন 52.5 মন ধান নিয়ে আসছে। আপনি কত মন ধান নিয়ে আসছিলেন আঙ্কেল? আমি 10 মন নিয়ে আইছি। 10 মন নিয়ে আসছেন, কত করে বিক্রি করছেন আপনি? 1100 পাই নাই, কম পাইছি। 1100 পাননি, কম পেয়েছেন। এটা কি আপনার ধান আপনি যেটা খুলতেছেন? হ্যাঁ, এটা আমার ধান। একটু যদি দেখেন আপনার ধানটা খুলে, দর্শক দেখার চেষ্টা করব। এই যে অনেকে 1100 1150 পেয়েছে, আপনি কেন কম পেলেন? আমি ওই যে পরে আইছি। পরে আইছেন তার জন্য। আচ্ছা, না আমার ধানের উপরে সরল ধান আছে নি, ধান দি ধান তো কিনছেন। মাশাআল্লাহ। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাকা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালোই বাদান। আপনি ধান কিনতে এসেছেন না বিক্রি করার জন্য এসেছেন? আমি বাবা বিক্রি করবার আইছি। বিক্রি করার জন্য এসেছেন। কত মন ধান নিয়ে এসেছেন? আমি বাবা 25 মন ধান আনছি। 25 মন ধান নিয়ে এসেছেন। দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করব, আঙ্কেল নিয়ে এসেছিল 25 মন ধান। আঙ্কেল এটা কি ধান? এটা 29 ধান। 29 ধান। দর্শক দেখতে পাচ্ছেন এই ধানের নাম কিন্তু 29 ধান। একটু যদি বলেন এইবার কি ধানের দাম কি একটু কম না বেশি গত বছরের তুলনায়? গতবার হিসেবে কম। 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 এতে কি মনে করেন আমরা যারা কৃষক যারা রয়েছে, মধ্যবিত্ত যারা ফ্যামিলি রয়েছে, তারা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বছর কম থাকায়? ক্ষতি আছে, ক্ষতিগ্রস্ত আছে, লস আছে। আচ্ছা, সর্বমোট আপনার কত মন ধান হয়েছিল? আমার 500 মন ধান হয়েছে। 500 মন ধান হয়েছিল। এখন কি প্রায় বিক্রি শেষ পর্যায়ে? না না কাকা, আমি বিক্রি করি না, এখন ধান রেখে দিছি। আচ্ছা, ধান রেখে দিয়েছেন। 24 মন ধান আনছি। আচ্ছা, 24 মন ধান নিয়ে এনেছেন মাত্র, মানে আজকেই শুরু করলেন আপনার বেচা বিক্রি? নাম নিয়ে আইছি। দর্শক দেখতে পাচ্ছেন, আপনার নামটা কি আঙ্কেল? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম মীর।
মোহাম্মদ রফিকুল ইসলাম মীর। দর্শক দেখতে পাচ্ছেন মোহাম্মদ রফিকুল ইসলাম মীর আঙ্কেল কিন্তু ধান নিয়ে এসেছিলেন 24 মণ। এখন পর্যন্ত বিক্রি হয়তো বা হয়নি। কত করে দাম বলছে? বাবা 1150 বলতে আছে 1150 বলতেছে, আপনি বিক্রি করতে যাচ্ছেন না 1150? না 1200 নিচে বিক্রি করলে গাড়ি ভাড়া টেক হইব না। 1200 নিচে বিক্রি করবেন না? না যদি 1200 যদি কেউ না বলে শেষমেশ কি করবেন? নিয়ে যাবো বাসায় নিয়ে যাবেন মানে ওই ভাড়া টাকা যেটা দিয়ে নিয়ে আসছেন আবার নিয়ে যাবেন না, আপনার পুরো টাকাটাই লস? লস হোক ধানে লস দিম না, ধানে যা দিবেল দিছি 2000 টাকা 1800 টাকা কামলা খাটাইছি 2800 টাকা 1800 টাকা কাটে পানিতে মনে করেন বান্তু ভেনে ধান কাটতে উড়াইছি বাইতে, ধান ক্ষতি হয় নাই টেকাই গেছে, তাতে মনে করেন আল্লাহর রহমতে ধান আইছে বাইতে। আচ্ছা আচ্ছা তখন ধান রাইকে দিমু আল্লাহ যদি বিক্রি করব। আচ্ছা একটু যদি ধানের হিসাবটা আমাদেরকে বলেন, এখানে তো 1 মণ ধান এই এক বস্তায় কি 1 মণ? এটা 50 কেজি আছে, এটা 50 কেজি আছে। এটা 1 মণ আছে। আচ্ছা আমরা যেহেতু সবাই আমরা তো এই যে আপনাদের মণ বা শের এই সব হিসাবটা একটু কম বুঝি। এই যেমন 50 কেজি ধান এখানে, আপনার 50 কেজি ধান যদি আমরা ভাঙাই কত কেজি চাল হবে? 50 কেজি আমার এই ধানটা বাঙাইলে আপনার 35 কেজি চাইলে হবে। 35 কেজি চাল হবে। 35 কেজি চাইলে হবে। দর্শক 15 কেজির মতো যে কুড়া হবে, নানা রকম জিনিস আছে। দেশীয় ভাষায় আমরা বরিশালের ভাষা বা আঞ্চলিক ভাষায় বলা হয় কুড়া। 15 কেজি কুড়া হবে 50 কেজি ধান যদি ধান ভাঙানো হয়। এখানে কিন্তু অনেক মানুষ রয়েছে যারা মনে করেন ধান নিয়ে আসছে, সবাই মনে করেন একটু লাভের আশায়। কি মনে হচ্ছে এবার কি লাভ হবে আপনাদের? না বাবা এবার লাভ হবে না, কোনোভাবে লাভ হবে না। গত বছর কি লাভ হয়েছিল টুকটাক? গতবারে মোটামুটি চালান আছে। 1 মণ ধান ভাঙাইলে 25 কেজি চাল হয়, 26 কেজি চাল হয়, আর বাদ বাকি হয় কুড়া। আচ্ছা দর্শক শুনতেই পেলেন। ধান খুব না বিজা হিসাবে। না শুকনা বিজাই যাবে না, যেটা করছি ওটাই। দর্শক ব্যাপারটা হচ্ছে এমন, অবাগা যেদিকে যায় সাগর সেদিকে শুকিয়ে যায়, ব্যাপারটা হচ্ছে এমন। দেখা যাক, আশেপাশে প্রচুর ধান বিক্রি হচ্ছে দর্শক। আমি একটু আপনাদেরকে ঘুরে দেখালে বুঝতে পারবেন প্রচুর ধান বিক্রি হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে রয়েছি দোহার মৈনট ঘাটের পাশে মেগুলা ঘাট নামক একটি জায়গা রয়েছে, যেখানে মাছের পাশাপাশি এখানে ধানের জন্য বিখ্যাত। এখানে কিন্তু প্রতি বছর সারা বছর জুড়েই ধানের যে একটা বাজার বসে, এখানে ধান ওনারা কিনে নিয়ে আবার পাইকারি বিক্রি করে দেয় ব্যাপারীরা। এখানে কিন্তু লক্ষ লক্ষ টন, হাজার হাজার টন কিন্তু দর্শক এখানে ধান কেনা বেচা হচ্ছে। একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা জুড়েই আমি আপনাদেরকে প্রতিনিয়ত সবকিছু দেখানোর চেষ্টা করছি যে বর্তমানের কি অবস্থা। দর্শক দেখতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতি কিন্তু দর্শক খুবই ভয়াবহ। ধানের দাম একেবারেই কম। গত বছর এই ধান বিক্রি করেছিলেন চাষি ভাইয়েরা 1400 থেকে 1500 টাকা, কিন্তু এবার কিন্তু যে ধানের যেই বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু খুবই খারাপ। ওনারা এবছর ধান বিক্রি করতে হচ্ছে মাত্র 1100 থেকে 1150 টাকা। কয়েকজন বলছিলেন যে ধানের যে কুড়ো হয়, কুড়োর দাম মন নাকি 800 টাকা। তাহলে ধানের মন কিভাবে ওনারা 800 টাকা বলে, 1000 টাকা বলে? এখানে একজন ভাই আছে, একটু কথা বলার চেষ্টা করব। ভাই ধান নিয়ে আসছেন বিক্রির জন্য? কত মন নিয়ে আসছেন? অল্প অল্প 12 মণ। অল্প। ধানের দাম কি এবার কম না বেশি? কমই। কম। গত বছরের তুলনায় তো কম। হ্যাঁ গত বছর কত টাকা মন বিক্রি করেছিলেন? গত বছর এরকমই। এরকমই। দর্শক শুনতে পাচ্ছেন এখন পর্যন্ত আপনার ধানের কত টাকা দাম বলেছে? 1100। 1100। সবাই তো 1150 করে কিনছে, আপনারটা এত কম বলার কারণ? দিহি ধান কি গায়ে তো এখন তোরে আসে নাই, এখনো আসেনি। দিহি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজন ভাই আছে, ওনার সাথে একটু কথা বলি। আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। ধানের দামটা কি কম না বেশি? ধানের দাম তো কম আইছে। কম। এই যে এই ধানগুলোকে আপনি নিয়ে আসছেন, হ্যাঁ এটা কি ধান? এটা হলো 29। 29। এবার কি 29 ধান বেশি চাষাবাদ হয়েছে? অনেক হয়েছে। অনেক। ধানের দাম কিরকম পাচ্ছেন? ধান কি কত মন নিয়ে আসছেন? ধানের দাম পড়ছে আপনার ফলনের পড়ছে হলো 2000 টাকা 2200 টাকা মন। মানে বিক্রি ব্যাপারী ধানে নিয়েছি, ব্যাপারীরা বলতে আছে 1000 টাকা মণ। মানে আপনার ফলাইতেই 2000 টাকা 2500 পড়ে গেছে, টাকা মণ 2500 টাকা পড়ে গেছে। একটা পুরো 3 বেলা খাওয়ায় 1500-1600 টাকা নিছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আপনি টোটাল কত মন ধান পেয়েছেন এবছর? আমি টোটালে এবারকে আমার খেতে পাইছি 16 মণ। এমনি স্কিমের দান আছে, এবার মিলাই টিলে 360 মণের মতো। 360 মনের মতো হবে। কত মন নিয়ে আসছেন আজকে?
আজকে আনছি 40 মন। 40 মন। কত করে দাম বলছে? দাম বলছে হলো 1000 টাকা মন। 1000 টাকা মন। কি মনে হচ্ছে আজকে বিক্রি করতে পারবেন? বিক্রি করছি 1100 টাকা বিক্রি করে ফেলছেন? 1100 টাকা বিক্রি করছিল আপনার 37 মন 20 কেজি। 37 মন 20 কেজি বিক্রি করেছেন 1100 টাকা করে। আর এগুলো এখনো আছে, এগুলো বলছে 1000 টাকা। এগুলো কত হলে বিক্রি করবেন? এই 1100 টাকা। 1100 টাকা। ওইগুলো নিলে 1100, ওগুলোর চেয়ে কি একটু এগুলো দেখতে খারাপ ছিল এমন কিছু? একটু কালার ডিসকালার। আচ্ছা, কালারটা হচ্ছে একটু ডিসকালার। দর্শক দেখতে পাচ্ছেন। এটা একটু পানিতে ছিল তো হালকা। কত বিঘা বা কত পাখির উপরে চাষাবাদ করেছিলেন এবছর? এই বছর আমি বেশি এবছর তিন কানি দুই পাখি। 3 কানি 2 পাখি। দর্শক শুনতে পেলেন, 3 কানি 2 পাখি উনি জায়গার উপরে চাষাবাদ করেছিলেন। ফসল চাষাবাদ করে ঘরে তোলা পর্যন্ত ওনার খরচ হয়েছে 2000 থেকে 2200 টাকা। কিন্তু এখন এখানে আনার পরে উনি যখন বিক্রির উদ্দেশ্যে ধান নিয়ে এসেছেন, এখানে কিন্তু দাম বলা হচ্ছে মাত্র 1000 টাকা, 1100 টাকা, 1150 টাকা সর্বোচ্চ। 1150 টাকাই তো আজকের হাটের সর্বোচ্চ দাম। এর নিচে 500-600 টাকাও আছে, যেগুলো দেখতে খারাপ। এক বিঘা জায়গা চাষাবাদ করে ফলন করতে আপনার প্রায় 45 হইতে 48,000 টাকা যায়। 45 থেকে 48,000 টাকা। আবার দর্শক তারপরে আবার পরিহাতে কাটার লাগে 1600 টাকা পরিহাতের দাম। 1600 টাকা। তারপর 3 বেলা খাওয়ার লাগে। আর মিলাই জিলাই সব মিলে কত পড়লো? সব মিলে তো 2000 টাকারও অনেক উপরে, 2200, হ্যাঁ 2200-2300 টাকা পড়ে যায়। গৃহস্থ কেমন বাঁচবে? 1000 টাকা তাহলে কেমন পোষাবে? এইবার পুরো মার গৃহস্থ পুরো মার। গত বছর কি একটু দাম ভালো ছিল? এই যে ব্যাপার আছে লাই কোনো দামই করে না। হ্যাঁ, হস্তা একবার সস্তা নিব। 1000 টাকা কষ্ট করে 1000 টাকা কি আর নেব? ভাই দামটা একটু পড়ে যাওয়ার কারণ কি? ভাই দাম পড়ে যাওয়ার কারণ হলো দাম পড়ে যায় নাই। মেইন সমস্যা হলো গৃহস্থর ধান শুকাইবো না, ভিজা ধান আনবো। ভিজা ধান যদি আনে, ভিজা ধান অরিজিনালি শুকনা ধান। অরিজিনাল সমাধান। অরিজিনালি শুকনা ধান। এখন এই যে এই ব্যাপারীরা কথা কন দাম কমায় কয় তাদের পরে দাম। গৃহস্থে ধান শুকায় না, খেতে থনে কাটতেই নিয়ে আহে, মলনের তলে ধান নিয়ে আহে। এই ধান রাখা যায় না, গুডানে রাখা যায় না। শুকনা হইলে গুডানে রাখা গেত, ধানের দাম বাড়তো। এখন কাঁচা ধান মনে করেন আপনি কয়দিন রাখবো, যার জন্য কম রেটে বেচা কিনে হয়। আর চাইলেও বাজারে কম বিকাইতেছে। তার কারণ আপনি যদি 10 মনের জায়গায় 100 মন বানান, আপনি চাইলটা কোথায় বিক্রি করবেন? ধান তো ওরকমই মনে করেন সবাই কাটতে নিয়ে আহে। এখন ধানটা তো রাখা যায় না, যার জন্য ধানের দাম কম, চালের বাজার কম। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হচ্ছে, এখানে তো আজকে মনে করেন 1 থেকে 200 মানুষ ধান বিক্রি করছে হ্যাঁ নরমালি। হ্যাঁ, সবার ধান কি ভেজা? না সবার ধান ভিজা না। কিন্তু সবাই কেন 1150 টাকার উপর দাম পাচ্ছে না? এক একটা বেশি আছে, এক একটা কম আছে। আমার কথাটা বুঝেন। জি জি প্লিজ। এখন আপনি বাজারে মনে করেন ইলিশ মাছ ধরেন একটা বিঘায় 2000 টাকা কেজি, একটা বিঘায় 1500 টাকা কেজি। এখন যখনই দেখবেন যে 1500 টাকা কেজি মনে করেন এভেলেবেল পাওয়া যাইতাছে, তখন আর 2000 টাকা কেজিটা কিনবে না। কিনবে? কিন্তু 1500 টাকা কেজি ডেইলি। এখানে কথা হচ্ছে, আপনারা তো ব্যাপারে, আপনাদের জহুরির চোখ, তাই না? হ্যাঁ, কিন্তু আপনারা তো চেনেন যে কোন ধানটা বেশি শুকনা, ওই দামটাও কিন্তু অবশ্যই। কেন দাম পাচ্ছে না? এটা তো ওখানে আপনার কথা বুঝলাম, বুঝেন না আমার কথাটা। এখন আপনি কম দামে চাল পাইতেছেন, আপনি বেশি দাম দিয়ে কিনবেন? বেশি দামে আমি কম দামে চাল পাচ্ছি, কিন্তু ওটা তো ভেজা পাচ্ছি, ওটা তো শুকনা পাচ্ছি না। না, কিন্তু শুকনা। আপনি দেখছেন যে শুকনা যে ধানটা, সেটা দাম দিচ্ছেন না আপনারা ইচ্ছে করে। তার মানে কি আপনারা একটু লাভবান বেশি হওয়ার কারণে দাম দিচ্ছেন না? না, ইচ্ছা করে না। আপনি শুকনা অল্প দাম আর ভিজাটাই বেশি, ভিজাটাই যার বেশি। কারণ আপনার ওই শুকনার কোনো দাম নাই। কথাটা বুঝছেন? এই ধন্যবাদ আর কিছু না। ভাইয়া, ধন্যবাদ। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া কোথা থেকে আসছেন? মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে, সিঙ্গার থানা। সিঙ্গার থানা থেকে আসছেন। জি। কত মন ধান কেনা হলো? এই 800 মন। 800 মন। জি আরো তো কিনবেন আজকে হ্যাঁ, ইনশাআল্লাহ? আরো কিনবো। আপনি কি প্রতি বছর মানে শুধুমাত্র ধানের সিজনে এখানে আসেন, নাকি সারা বছরই এখানে ধানের সিজনে আস। ধানের সিজনে আসেন? জি এইবার কি ধানের দামটা একটু কম না বেশি? কম একটু কম। কম। এতে কি আপনারা লাভবান হচ্ছেন, নাকি কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে? কৃষকরা খুব ক্ষতি হচ্ছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাদের দিক থেকে কি আপনারাও কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমরাও কিনা? ক্ষতিগ্রস্ত। কম দামের মাল লাভ হয় না। কম দামের মাল লাভ হয় না? না। আচ্ছা আচ্ছা, এই যে আপনার পেছনে যে ধানটা, এটা তো আপনার?
জি, এটা আপনার এটা কত এটা আপনি কত টাকা মন কিনলেন? এটা কিনলাম হলো আপনার 1150 টাকা মন। 1150 টাকা মন। একটু হাত দিয়ে যদি ধরে একটু দেখান যে ধানটা এটা কি ধান, একটু নামটা একটু যদি আমাদেরকে বলেন। 29। 29 দান। দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো 29। ভাই আপনার নামটা কি? মোহাম্মদ আফজাল হোসেন। মোহাম্মদ আফজাল হোসেন। ভাই মনে হয় সারা বছর জুড়েই মনে করেন নানা রকম হ্যাঁ, দৃষ্টিকে হ্যাঁ, গিয়ে জি, ধান জি, কিনতে জি, থাকে জি, সিজন জি। অনুযায়ী। দর্শক কথা বলছিলাম মোহাম্মদ আফজাল হোসেন ভাইয়ের সাথে। এখানে কিন্তু অনেক মানুষ, এখানে যেহেতু এটা বর্তমানে আমরা অবস্থান করছি ঢাকা দোহার মেগুলা ঘাট, মেগুলা থেকে শেরেবাংলা মাঠ। শেরেবাংলা মাঠ এখানে কিন্তু সারা বছর জুড়ে হাট বসে, ঠিক আছে, কিন্তু হাটটি বসে হচ্ছে আপনার হাটের ভেতরে। কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু হাটের সিজন মানে ধানের সিজন, সো যেহেতু এখন ধানের সিজন তাই কিন্তু হাট বসছে এই মাঠের ভেতরে।